নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো সকালে সমস্ত কিছু আশিপাশি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চাটাও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ছেলের এক্সাম নেই, ছেলে ওখানে পড়তে বসে গেছে, আর মা বসে গেছে মায়ের ডিউটিতে। তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। মা বসে গেছে মায়ের সবজি পাতির একদম দোকানদানি নিয়ে। কি আছে, কুমড়ো ডাঁটা? চলো, আজ আবার কুলো হবে, তাই তো? কুলের চাটনি। চলো এখানে কাটাকুটি হোক, আমি তারপরে স্নান পুজোটা ততক্ষণে সেরে নিই, একটু ঘরটারগুলো ক্লিন করে নিই, করে তারপরে যতই ব্যস্ততা থাকুক যাই থাকুক, এই ডাইনিংটা না ক্লিন করলে না ভালোও লাগে না। আর এই 2-3 দিন ছাড়াই আমি ডাইনিংয়ের এই বেড কভারটা একটু চেঞ্জ করে দিই। মানে ডাইনিংটা সবসময় বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা একটু ভালোই লাগে। তো এই কারণের জন্য ডাইনিংটা সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই। তাই যে এখন বেড কভারটা চেঞ্জ করে দিলাম, আর একটু ভালো করে এটা পরিষ্কার করে দেবো। আর আপনাদেরকে আগেও বলেছি ডাইনিংটাতে মানে এইটার ওপরেই আমাদের সমস্ত কিছু, সকালে সেই চা খাওয়া থেকে একদম সেই রাত্রি পর্যন্ত এইটার ওপরেই সারা দিন আমাদের কুস্তি চলে। তো এই কারণের জন্য এটা মানে একটু নোংরাও হয় বেশি। তো একটু ভালো করে একটু এগুলো মুছে পরিষ্কার করে দেবো। দিয়ে আজকে ভাবছি একটু ব্যালকনির যে আমার ব্যালকনি বাগানটা আছে ওটা একটু পরিষ্কার করব। তো ওই জন্য একটু ঝটপট করে করছি আর কি। আর এই যে ভেতরেও না সব কিছু মানে ছোটো ছোটো সব নোংরাগুলো ভেতরে ঢুকে যায়। তো ওই জন্য একটু বার করে এটাও ভালো করে পরিষ্কার করে নেবো। আর বেড কভারটাও বার করতে হবে। সারা দিন ঘরের সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি কাজ লেগেই থাকে। আর এই ছোট্ট ঘরটাকে এই সুন্দর করে সাজানোর চেষ্টার জন্য প্রতিদিন এইভাবে আমি টুকটুক করে ঘরটা গোছাতেই থাকি। ঘর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, একটা যতই ঘর সেই ছোটোই হোক যাই হোক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুন্দর করে সেটাকেই যদি গুছিয়ে রাখা হয় সেটাই স্বর্গে পরিণত হয়ে যায়। তো সেই রকমই তো এই ছোট্ট ঘরটাকেই সব সময় রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তোলার চেষ্টা করি। তো চলুন, যাই হোক আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার বেড কভারটা পেতে দিলেই ব্যাস এদিকের কাজ কমপ্লিট। বাইরেটা দেখুন, পুরো যে বসন্তের আগমন হয়েছে তা গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত পুরনো পাতা ঝরে গেছে। বসন্তের গাছগুলো দেখেই বোঝা যায় যে এটা বসন্তকাল চলছে। আর আজকে রোদ্দুরও সেরকম নেই, দেখুন দূরটা পুরো যেন কুয়াশা কুয়াশা ঘেরা আছে। দেখুন পুরো গাছগুলো কীরকম জঙ্গল হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু হাতে টাইম নিয়ে এগুলো পরিষ্কার করে দিই। কদিন ধরেই করব করছি, কিন্তু নানা কাজে আর হয়ে উঠছে না। আর এই কাজগুলো কি বলুন তো, স্নানের আগে না করলে ঠিক ভালোও লাগে না। স্নান ফান করা হয়ে গেলে তখন আর এগুলো করতে ইচ্ছা করে না। ওই জন্য আজকে একটু লেট করেই যেহেতু স্নান করছি, ভাবলাম এগুলো পরিষ্কার করেই তারপরে স্নানে যাব। আর গাছের অনেক গাছ নষ্টও হয়ে গেছে, শীতের যে সমস্ত গাছ ছিল, তো আর বিশেষ করে গাঁদা গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তো সেগুলো আজকে একটু পরিষ্কার করে দেবো। আর এবারে গরমের নতুন করে আর কিছু গাছ সেরম করে লাগাবো না ভাবছি। কারণ কি বলুন তো, মানে গাছ টাছ লাগালে কি হয়, সেই মতো না মানে প্রতিনিয়ত না সেরকমভাবে দেখভাল করলে না মানে গাছগুলো ঠিকঠাক থাকে না। আর বিশেষ করে এই বাড়ি টাড়ি চলে গেলে খুব সমস্যা হয়। গাছগুলো এসে দেখি সব গাছ মরে গেছে, তখন না মনটা খুব খারাপ হয়ে যায়। ওই কারণে ফৌজিবাবুও বারবার বলছে যে এবারে আর গাছ টাছ কিছু লাগাতে হবে না, টুকটাক এরকমই থাক। এই যে দেখুন গাঁদা গাছগুলো কীরকম হয়ে গেছে। তো ওই জন্য এই শুকনো এরকম দেখতে ভালোও লাগে না। তো ওই জন্য ভাবলাম আজকে একটু এগুলো তুলে পরিষ্কার করে দিই। আর কি বলুন তো, কিচেনের কাজটা যেহেতু আমাকে করতেই হয় না, ওই জন্য এক্সট্রা অনেকটা হাতে টাইম পেয়ে যাই। কারণ মা ওই দিকটা সামলে নেয় বলে, তো আমি এক্সট্রা এইসব কাজগুলোর দিকে একটু মন দিতে পারি। আর ওই দিকে কিচেনের কাজ যদি থাকতো তখন আর এইগুলো আর ঠিকঠাকভাবে করা হতো না। আর এই যে দেখুন আমার এই মানি প্ল্যান্টের গাছটা একটু ভালো করে ধুয়ে কাপটাও ভালো করে পরিষ্কার করে এটাকে আবার নতুন করে লাগাবো। কত শিকড় হয়েছে দেখুন গাছটায়।
আর এই ওই দিকে দেখুন ওই যে মানে ওটাকে আমরা টাইম ফুল বলি, এর কী নাম ঠিক মতো জানি না। তো ওই গাছটাও একটু এই গাছের অন্যান্য গাছের সঙ্গেই সব হয়েছিল, তো ওইগুলোই আলাদা টবটায় করে দিলাম। ভালো লাগে বেশ, এই ফুলগুলো যখন ফোটে না খুব সুন্দর দেখতে লাগে, আমার তো খুব ভালো লাগে। মানে অনেক কালারের হয়, আমার এটা মানে বিভিন্ন কালার নেই এখানে, আমার এই শুধু পিঙ্ক কালারটাই আছে, কিন্তু কি ভালো লাগে বলে গাছটা এই যে এটাতেই রেখে দিলাম, বেশ ঝাংনা ঝুংরি হয়ে এটাতে হবে, তো এই জন্য এটাতে করে দিলাম। আর এই যে কাপটাও একটু এখানে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে মানি প্ল্যান্টটা ভালো করে লাগিয়ে নেবো। আর আর মানে লাকি বাম্বুর গাছটাও যেটা ছিল মাটিতেই একটা টবে লাগানো ছিল, তো ওখান থেকে কিছু ডাল কেটে এইটাতে রেখে দিলাম। এই যে এই গাছটার কথাই বলছিলাম। চলুন, এখানটা মোটামুটি আমার গাছের এখানটা হয়ে গেছে পরিষ্কার করা। এবার এই জায়গাটা ভালো করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো। আর এই মানি প্ল্যান্টটা তো আমার রান্নাঘরে থাকে বলে না, পাতাগুলো একটু দুদিন ছাড়াই চটচটে হয়ে যায়। রান্নাঘরে তো মানে কিচেন চিমনি নেই, তো ওই কারণের জন্য না মানে তেল চিটের ভাবটা একটু বেশি হয়ে যায়। তো ওই জন্য কয়েকদিন ছাড়া ছাড়াই আমি এটা পাতাগুলো পরিষ্কার করে দিই। দেখি মায়ের ওখানে কি রান্না বান্না চলছে। কুলের চাটনি। আরে না, এবারে প্রথম কুলের চাটনি, এখনো এবারে কুলের চাটনি খাওয়াই খাই। খেয়েছি, সরস্বতী পুজো করেছিল। তুমি তোমার খেয়েছো, তোমরা, আমি আর আমরা এবারে সরস্বতী পুজোতেও খাইনি। এটা রাখলাম ভাতে। হেভি হয়েছে। চলো, তো রান্নাঘরে তো কোনো কাজ নেই আমার, মায়েরই কাজ, মায়েরই ডিপার্টমেন্ট। তো আমি এবার একটু ভিডিওটা এডিটারে বাক হয়ে গেছে, তো ভিডিওটা ছাড়বো, তো সেটাই এখন রেডি করব, একটু বসি। তো এখন বেরিয়ে পড়েছি ছেলের সাথে কারেন্টের বিল দিতে। আমাদের এই অফিসের এখানেই জমা দিতে হয় কারেন্টের বিলটা, তো এই কারণের জন্য এখন ছেলের সাথেই রেডি হয়ে চলে এসেছি কারেন্টের বিল দিতে। বিল টিল দিয়ে এসেই এদিকে খাবার দাবার সমস্ত কিছু রেডি, তো বসেই পড়েছি খেতে। তো আজকে যে লাউ চিংড়ি হয়েছে, আর হয়েছে ছোট্ট মাছের ঝাল, বেগুন পেঁয়াজকালি সব দিয়ে, আর আছে কুলের চাটনি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা দুপুরে সারা হবে। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই। গুড ইভিনিং। তো এখন এই সন্ধ্যা 6টার মতো বাজে, আর চলে এসেছি ঠাকুর ঘরে। তো সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আর আপনাদের সাথে দেখা হয়নি, তো এখন চলে এসেছি আবার। তো এই যে আমাদের কলিবাবুও বসে আছেন, তো এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। আর সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম, তো এখন এই ঠাকুর ঘরেই ভিডিওটা শেষ করব। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।